সেদিন বাবার বাড়িতে খাসির মাংস এসেছিল, মানে বাবাই খাসির মাংস কিনে এনে বলেছিল যে আমাকে রান্না করার কথা। তাই আর কি আমি খাসির মাংস রান্না করেছিলাম। আর এই যে মাকে এত বলছি তুমি রান্নাঘর থেকে যাও, আমি রান্না করছি, বলছে যে তুই খাসির মাংস রান্না কর আর আমি এই মাছটা রান্না করে দিচ্ছি, তুই এত কিছু পারবি না নে। কি অদ্ভুত কথা বলেন তো, এত কিছু রান্না করি বলে আমি পারবো না নে এত কিছু রান্না করতে, কোনো কথা বলেন তো। আসলে মাদের কাছে সব সন্তানরা ছোটই থাকে, তারা কখনোই বড় হয় না। এত আহ, অসুস্থ বলছে যে আমি করছি, বলছে এই তো করে দিচ্ছি, তুই ওই মাংসটুকু রান্না কর। মানে আর কিছু বলার নেই। তারপরে দেখেন এই যে খাসির মাংসটা রান্না করছি। আর আমি এই খাসির মাংসটায় মাঝখানেই আর কি তেলটা দিই, আগে আলাদাভাবে কষিয়ে নিই মশলা দিয়ে, লাস্টের দিকে আমি তেলটা দিই। এই যে দেখতে পাচ্ছেন চুই ঝালের খাসির মাংস রান্না করেছিলাম। এই রান্নাটা বাবা মা সবাই খুব ভালো খায়। আসলে মায়ের হাতের রান্না একরকম হয়, আমার হাতের রান্না আর এক রকম হয়, আর রেসিপিটাও একটু অন্যরকম। তা চুই ঝালের খাসির মাংসের মতোই রান্না করি, কিন্তু একটু ওতে তো ঝোল থাকে না, আমার আমার মতো করে আবার রান্না করি, ঝোল রাখি। এই যে রান্না হয়ে গিয়েছে আর আমি প্রেসারে দিয়ে দিচ্ছিলাম। আসলে মাংসটা কিন্তু অনেক টাইম লাগে প্রেসারে না দিলে। তারপরে আমার বোনকে এক আপু পেজ থেকে এত খাবার পাঠিয়েছিল, তাই আর কি ও বলে দিচ্ছিল এই খাবার পাঠিয়েছে। আর আপুর পেজের খাবারগুলো অনেক ভালো ছিল। আর ওই সময় আমরা যখন ছিলাম তখন দাদুও এসেছিল, দাদু রাতে এসে খেয়েছিল আমার হাতে খাসির মাংসটা। বেশ ভালো খাই সবাই। এই যে আমি রাতে দুপুরে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, আর রাতেই আর কি আপনাদের সাথে একটু ভিডিও করলাম। এই যে আপনাদের কার কার কাছে খাসির মাংস ভালো লাগে না মুরগির মাংস? অনেকেই আবার দেখি মুরগির মাংস খায়, খাসির মাংস খায় না। আবার অনেকে মুরগির মাংস খায়, খাসির মাংস খায় না, এমন অনেক মানুষই আছে। আমার তো সব থেকে খাসির মাংসই ভালো লাগে, তেলের মাংসগুলো। আর ওই খেয়েই মোটা হচ্ছি, আর কিছু করার নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকুন। ধন্যবাদ।